প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার নিজের ভেরিফাইড ফেসবুক থেকে এনসিপিকে ঘিরে লিখেছেন, আমি তো 5 তারিখের 6 দিনের মাথায় বলেছিলাম। শুনছিলেন আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন। আপনারা মনে করেছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন। এখন কাঁদেন কেন? এনসিপি বলে এদেশে কিছু থাকবে না। সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন। জামাত বিএনপির বাইরে 10 থেকে 15 বছর পরে আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না। আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ডক্টর ইউনূস সহ প্রতিটা উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে। আপনাদেরও কেউ কানাডা, কেউ তুর্কি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ টাকা জমিয়েছেন। এতএব শুধু উপদেষ্টারা না, আপনারাও সবাই সেফ এক্সটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামায়াতও মারবে। আমার একটু দুর্বলতা আছে, তাই ভালোবাসা দিয়ে বললাম। তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার। যাদেরকে আদর করে উপদেষ্টা বানিয়েছ তারাই এখন বেগুন, আলু, মূলা ধরিয়ে দিয়েছে। অথচ তাদের পক্ষে হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মনে আছে? এখন নাকে তেল দিয়ে ঘুমান গিয়ে। সামনে নির্বাচন জামাত আর বিএনপির মধ্যে।